যিশু বললেন, আমি পথ, আমি সত্য, আমি জীবন। আমার মধ্য দিয়ে না গেলে কেউ পিতার নিকটে পৌঁছতে পারবে না। প্রভু যিশু খ্রিস্টে বিশ্বাস রাখো, তাহলে তুমি মুক্তি পাবে, তোমার পরিবার পরিজনও মুক্তি হবে। যদি মুখে প্রভু যিশুকে স্বীকার করো, যদি অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যুলোক থেকে পুনর্জীবিত করেছিলেন, তবে মুক্তি পাইবে। ধন্য ঈশ্বর, ধন্য আমাদের প্রভু যিশু খ্রিস্টের পিতা, ধন্য করুণাময়, ধন্য দয়াময়। সমস্ত দুঃখে, সমস্ত সংকটে তিনি আমাদের সান্ত্বনা দেন। তাই বলে আমরা অন্য দুঃখীকেও সান্ত্বনা দিতে পারি। আমরা যেমন খ্রিস্টের যন্ত্রণা ভাগী হয়েছি, তেমনি তার কাছে সান্ত্বনাও পেয়েছি প্রচুর। আমরা যখন দুর্বল হয়ে পড়ি, তখন পবিত্র আত্মায় আমাদের সাহায্য করেন, কারণ সে অবস্থায় আমরা ঠিক ঠিক প্রার্থনা করতে পারি না। কিন্তু আমাদের অবাধ্যতা আর্তনাদের মধ্য দিয়ে পবিত্র আত্মা স্বয়ং আমাদের হয়ে প্রার্থনা করেন। অন্তর্যামী পবিত্র আত্মার মন জানেন, কারণ তিনি যে ঈশ্বরের ইচ্ছা অনুসারে সন্তানদের হয়ে প্রার্থনা করেন। আমরা তো জানি, ঈশ্বরকে যারা ভালোবাসে, যারা তার কাজ করার জন্য আহতি হয়, সকল পরিস্থিতিতেই ঈশ্বর তাদের কল্যাণ করেন। যন্ত্রণার হাত থেকে নিষ্কৃতির জন্য 3 বার প্রভু কাছে প্রার্থনা করেছিলাম, কিন্তু তিনি আমাকে বলেন, আমার আশীর্বাদ তোমার পক্ষে যথেষ্ট। তোমার দুর্বলতায় আমার শক্তি পূর্ণতা পায়। তাই আমার দুর্বলতা নিয়ে আমি সানন্দে গর্ব করব, যেন খ্রিস্টের শক্তি আমার মধ্যে সংগৃহীত হতে পারে। তাই তো খ্রিস্টের জন্য সকল প্রকার দুর্বলতা, অপমান, অনটন, নির্যাতন ও বিপদ আমি হৃষ্টচিত্তে বহন করি। কারণ আমি যখন দুর্বল, তখনই তো আমি শক্তিমান। যিনি পাপীদের এত বিরুদ্ধাচরণ সত্য করেছিলেন, তার কথা ভাবো। তাহলে আর তোমাদের মনে হতাশা জাগবে না। পাপের বিরুদ্ধে তোমাদের সংগ্রাম এখনো রক্তক্ষয়ী আকার ধারণ করেনি। তোমরা কি সেই আশ্চর্য বাণীটি ভুলে গেলে, যেখানে তোমাদের পুত্র বলে সমাধান করে বলা হয়েছে, বৎস, প্রভুর শাসনকে তুচ্ছ করো না। তিনি অনুযোগ করলেন, হতাশ হইও না, কারণ প্রভু যাকে ভালোবাসেন তাকে শাসন করেন। যাকে পুত্ররূপে গ্রহণ করেন তাকেই প্রহার করেন। ঈশ্বর তোমাদের সঙ্গে পিতা সুলভ আচরণ করেন। কোন পিতা তার পুত্রকে শাসন করেন না। সংশোধিত হওয়ার জন্যই তো তোমরা কষ্ট সহ করছো। সবাইকে তিনি যেইভাবে সংশোধন করেন, তোমাদের যদি সেইভাবে সংশোধন না করা হয়, তবে তোমরা পুত্র নও, যার সন্তান মাত্র। তাছাড়া আমাদের রক্ত মাংসের পিতা আমাদের শাসন করেন, আমরা তাদের শ্রদ্ধাই করে থাকি। তবে বিশ্বপিতা, যিনি তাকে আরো বেশি মান্য করে,
জীবন লাভ করব না কেন? রক্ত মাংসে পিতা কিছুদিন মাত্র তাদের বিচার বুদ্ধি দিয়ে আমাদের শাসন করেন, কিন্তু ঈশ্বর আমাদের প্রকৃত মঙ্গলের জন্য শাসন করেন, যাতে আমরাও তার পরিত্রাণ অংশীদার হতে পারি। শাসন আপদ দৃষ্টি সুকর কখনোই নয়, বরং তা বেদনাদায়ক। কিন্তু ঈশ্বর যাদের শাসন করে শেখান, তাদের পক্ষে শাসন পরবর্তীকালে শান্তিপূর্ণ ধর্মীয় জীবন যাপনের সাহায্য করে। সুতরাং শিথিল বাহু তুলে ধরো, তোমরা অবসন্ন পা দুটো সবল করো, উঠে দাঁড়াও ধীর পদে। যিনি পরমের গোলাম আশ্রয়ে বাস করেন, তিনি নিত্য সর্বশক্তিমানের ছায়ায় থাকেন। আমি প্রভুর কথা বলি, তিনি আমার পরম আশ্রয়, তিনি আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাকেই বিশ্বাস করি। তিনি ব্যাধের ফাঁদ থেকে আমাদের রক্ষা করেন, তিনি মহামারীর প্রকল্প থেকে আমাদের রক্ষা করেন। তিনি তোমাকে তার ডানা আবৃত করবেন, সেখানে তুমি পাবে আশ্রয়। সেই ডানাই হবে তোমার ঢাল ও চমক ফলক। রাতে বিভীষিকা তোমার ভয় দেখাতে পারবে না, দিনের আলো ছোড়া তীরও তোমাকে ভয় দেখাতে পারবে না। রাতের অন্ধকারে চুপি চুপি আসা মোড়ক তোমাকে ভীত করবে না। দুপুরে আলো কাঁপিয়ে আসা মহামারীও তোমাকে ভীত করবেন না। তোমার পাশে হাজার লোকের পতন হবে, তোমার চতুর্দিকে 10,000 লোকের পতন হবে, কিন্তু বিপদ তোমাকে স্পর্শ করবে না, তোমার কোনো ক্ষতি হবেই না। তুমি চোখ মেলে দেখবে কি পুরস্কার দুর্জনেরা পাচ্ছে। ঈশ্বরের নির্দেশে স্বর্গদূতেরা তোমার রক্ষা করবেন, তারা তোমার 2 হাত তুলে ধরবেন, তোমার পায়ে পাথরের আঘাত লাগবে না। আমাকে সে ভালোবাসে, সে আমার পরিচয় জানে, তাই আমি তাকে ত্রাণ করব, তাকে নিরাপদ আশ্রয়ে রাখব। তার ডাকে আমি সাড়া দেব, সংকটে তার পাশে থাকব, তাকে উদ্ধার করব, তাকে গৌরবান্বিত করব, দীর্ঘ আয়ু দিয়ে তাকে পরিতৃপ্ত করব, তাকে মুক্তির পথ দেখাবো। ঈশ্বর আপনাদেরকে আশীর্বাদ করুন। আমেন, আমেন, আমেন। সকলকে জয় যিশু।